আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। তো আমাদের এখানে গতকালকে রাত থেকে হঠাৎ বৃষ্টি হয়েছিল। তো সেই বৃষ্টির কিছু প্রতিচ্ছবি আর কি তোমাদের সামনে আমি এখানে তুলে ধরছি। আর আমি উঠে পড়েছি, তো ঘুম থেকে ওঠার পরই আর কি দেখছি। রাতেও বুঝতে পারছিলাম, কিন্তু উঠে তো আর বাইরে কোনো প্রয়োজন ছিল না, তো বাইরে আসিও নি। আর সেই কথা এখানে বলছিলাম, এই যে বৃষ্টি হয়েছে। আর এমনি তো তার আগে দুদিন মানে সূর্যের তো দেখাই ছিল না, তার মধ্যে এই যে বৃষ্টি, তো শীতের মধ্যে বৃষ্টি, আর কি করে যে কি কাজ সারবো সেটাই ভাবছি আর এখানে। কিন্তু আমরা সবাই উঠে পড়েছি, মেয়ে বাদে। তো ঘড়িতে দেখছো এখন 9:35 বাজে, মানে মেয়ে এখনও ঘুমাতে চাইছে, মানে ও উঠবে না এই ঠান্ডার মধ্যে, বৃষ্টি বাইরে, তো উঠতে চাইছে না। দেখো গায়ের থেকে কম্বলটা সরিয়ে নিচ্ছি, ওই কারণে আর কি ছটফট করছে। তো বাইরে যেহেতু বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে মানে মেয়ে তো বাইরে যেতেও পারবে না, যেতেও দেব না। তো সেই কারণে ভাবলাম কি যে বাকি কাজ তো সব সেরে ফেলা হয়ে গেছে, তো থাক, ওই কারণে আবারও একটু দিলাম। জানি যদিও ঘুমাবে না, কিন্তু তবু ওকে সান্ত্বনা করার জন্য আর কি একটু। তো ওই যে যেই ভাঁজ করতে যাচ্ছি নিয়ে নিচ্ছি, তো ঝামেলা করছে, থাক। আর এই যে এখানে বেশ কিছু জামা কাপড় আর কি রেডি হয়েছে, হাত দিতে পারিনি কালকে। আর ওই যে বাইরে গেছিলাম সেইগুলো রয়েছে। আর শীতকাল তো বুঝতেই পারছো যে কি অবস্থা হয়। তো ওইদিকে মেশিন চলছে, তার মধ্যে আমি এদিকে আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর সকালের খাবার রয়েছে, মার বাড়ি থেকে দিয়েছিল, তো কালকে রাতে বর্ত খাইনি, আর বেশি দিয়েছিল, সেইগুলো দিয়ে আমাদের সকালে আজকে হয়ে যাবে। এই যে এখানটা মানে মেজে টেজে রেখে দিয়েছি, পুরো এমনি মোছা টোছা হয়ে গেছে, একটু গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর ছেলে উঠে মুখ ধুয়ে গেছে বাইরে, তো ছেলেকে পড়তে বসাবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো লোকে যখন এরকম একটা ওয়েদার আসে, তখন সবার কাজ কি হয় যে সেই দুই খায় আর শুই। অনেক কাজ করা যায় না বাইরে বৃষ্টি হলে, কিন্তু আমার কিন্তু এই কাজটা থেকে ছুটি নেই। আমি এখানে সেটাই বলছিলাম যে মানে অতগুলো জামা কাপড় ওই ঘরে, কিন্তু এখনও মেয়ের এইগুলো বাকি রয়েছে। তো আজকে কিছু কাচবো না, যেগুলো একদম মানে না দিলেই নয়, যেহেতু ছোট মেয়ে, তো সেই কটা একটু কেচে দেবো, যেহেতু পানিটা ঝরে যায় সেই কারণেই। তো এই কাজটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের স্টেটাসে ইগোতে লাগতে পারে, কিন্তু একটা ঘরের বউ হিসেবে যখন কিছু করা যায় না, তো আর কি ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছুই করা যায় না আর কি। সংসারের দিকে, পরিবেশের দিকে তাকিয়ে অনেক কিছুই নিজেকে সামলে নিতে হয়, মনের অনেক ইচ্ছায় বিয়ের পর মানে দমিয়ে রাখতে হয়। তো তখন মানে মেয়ে ছোট থাকলেও যদি বা আমি মন করি টিউশনি করব, তো সেটাতেও কিন্তু অনেক মানে অনেক বাধাই থাকে। তো সেই ক্ষেত্রে এই কাজটা হিসেব মতো যদিও কি মানে সামান্যই, তবুও তো এটা সৎ পথে, মানে কারো মেরে খাওয়া নয় বা কারো কোনো কিছু ক্ষতি করে নয়। তো কাজটা খারাপও না আর খুব ভালো না, কিছু বলবো না, কিন্তু কাজটা আমি যতক্ষণ পারবো বা যতদিন পারবো অবশ্যই কাজটাকে আমি চালিয়ে যাব। কাজটা আমার কাছে এখন মানে মানে সেই নেই মামার চেয়ে কানা মামা আর কি, যেটা হয়। তো সেই রকম একটা পরিস্থিতি। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, জীবনে প্রতিষ্ঠিত হব বা কিছু করব, মা আবার মানে কিছু হেল্প করব। যেহেতু আমাদের ভাই নেই, আমরা দুটোই বোন, তো তার মধ্যে একজনকে তো মানে আমার নিজের পৃথিবীর একজনকে তো হারিয়ে ফেলেছি, তো বাকি রইল আরেকজন। তো তোমাদের মাঝেও অনেক আশা নিয়ে এসেছি, জানি না এই একটা জায়গা যেখানে সংসার সামলে সন্তানদের, বর, সবার চাহিদা মিটিয়ে আর কি নিজের একটা স্বপ্ন পূরণের জায়গা। তো জানি না কখনো পারবো কি, কারণ এখানেও আমি পরিপূর্ণতা দিতে পারছি না, না টাইম মেনটেন করতে পারি। মানে আমার এদিকে সময়ের যেমন মানে প্রবলেম, তো অন্যদিকে আমার একটু নেটেরও প্রবলেম রয়েছে, তো আমি পারছি না এখন অবধি, বুঝতেই পারছি আমি। তো যাই হোক, জানি না। তো সেই সেই সব মিলিয়ে আর কি তার জায়গা থেকে ওই ছোট কাজ, একটা সামান্য একটা কাজই মানে আমার কাছে অনেক। তো জানি না কখনো, জীবন তো মানুষের আর কি পরিবর্তনশীল, তো জানি না জীবনে কখনো পরিবর্তন আসবে কি, তবে চেষ্টা তো রাখি, চেষ্টা করছি, জানি না সফলতা পাবো কি। তো যাই হোক,
বন্ধুরা, এর মধ্যেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। আর এই যে রান্না বান্নাও শেষের দিকে, মানে ঘরের কাজ প্রায় কমপ্লিট। বেসিনটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর ওইদিকে আমি যেহেতু পানি গরম করব স্নানের জন্য আর কি, তো উনানটা ধরাবো, সেই কারণেই আর কি ওখানে আমি খিচুড়িটা মশলা কষিয়ে নিয়ে চলে এসেছিলাম খিচুড়িটা এখানে করার জন্য। তো এর মধ্যে এদিকে খিচুড়ি হতে হতে ওদিকে আমার সব পরিষ্কার হয়ে গেছে, ঘর টর মোছা, বেসিন, গ্যাস, ওভেন সব কিছু পরিষ্কার করে হয়ে গেছে। আর তোমরা যারা এখন অবধি আমার ভিডিওটির সঙ্গে রয়েছো, তো চাইলে একটা লাইক করো, আর চাইলে আমার সঙ্গে থাকতে পারো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো তারপরই আমরা এখানে স্নান টান করে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য। মানে বর কিন্তু আজকে বাড়িতেই রয়েছে। বর মাত্র জায়গা, যে জায়গাটা আমি গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে যাই। এখানে যতই গুছিয়ে দিই হার্ডলি 1 থেকে 2 দিন, তারপর আবার এখানে লন্ড আর ভন্ড হবেই। তো আজকে আবারও একটু গোছাই, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর একমাত্র আমার ঘরের মধ্যে আর কি এই একটা জায়গা, যেটাকে আমি মানে আমি ব্যর্থ আর কি এই কাজটাতে বলতে পারো। কারণ এখানটা আমি যতই গুছিয়ে রাখি, যাই করি, আমি এখানটা ধরে রাখতে পারি না। মানে সবাই কি, আমি পর্যন্ত মানে যখনই ছোটোখাটো কিছু প্রয়োজন হয়, নেওয়া হয়, তো আবারও রাখা হয়ে যায়। তো হয়তো সবারই, অনেকেরই আছে এরকম ঘরের মধ্যে এরকম একটা জায়গা। তো আমারও সেরকম এই জায়গাটাই। তো জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে জায়গাটা। আর ভিডিওটি যারা এখনও দেখছো শেষ অবধি, তো তাদেরকে অসংখ্যই ধন্যবাদ বন্ধুরা। আর ভিডিও শেষে আবারও তোমাদের সুস্থতা কামনা করছি। এবং আজকের ভিডিওটা কিন্তু আমি খুব একটা বড় করছি না, এই অবধি। আর ফ্রিজের উপরটা আমি ঠিক এইভাবে গুছিয়ে নিলাম, জানি না কতক্ষণ রাখতে পারবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই সুস্থ ও ভালো থেকো, আর কমেন্ট করো, লাইক করো। তাদের থেকে কি হয়, আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট হই। তো এটার জন্য তো তোমাদের আলাদা করে আর কিছু করতে হচ্ছে না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কাজ শেষও হয়ে গেছে। তাই শেষ অবধি আমি এখানটা এইভাবেই গুছিয়ে নিলাম। তো সবাই সুস্থ ও ভালো থেকো। আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।